সমুদ্রের মাঝখানে একটি ছোট নৌকায় করে জেসি তার আঙ্কেলের কাছে ফিরে যাচ্ছিল। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেল। সমুদ্রের ঢেউ তাকে আঙ্কেলের কাছে যেতে দিচ্ছিল না। অন্যদিকে জেসির আঙ্কেলের নৌকাও দোল খেতে শুরু করল। ধীরে ধীরে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেল যে জেসির নৌকা পানিতে পড়ে গেল, যার ফলে সে ডুবতে শুরু করল এবং এই সব দূরে দাঁড়িয়ে মাইকেল দেখছিল। তখন সে তার লাইট হাউস থেকে নৌকা বের করে সঙ্গে সঙ্গে তার কাছে গেল তাকে বাঁচাতে। যখন সে দেখল যে জেসি নিচে মাছের জালে আটকা পড়েছে, তখন তাকে সেখানে লাফ দিতে হলো। সমুদ্রের নিচে যেতেই বুঝতে পারল যে জালটা অনেকটা জট পেঁচিয়ে গেছে, মানে সে শুধু একজন মানুষকেই বাঁচাতে পারবে, হয় জেসি নয়তো তার আঙ্কেল। সে জেসিকেই বেছে নিল এবং দ্রুত সেই জালগুলো তার পা থেকে খুলে আড়ে নিয়ে এলো। কিন্তু জেসি অচেতন ছিল, তাই তাকে সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে পানি বের করতে হলো। অনেক কষ্টের পর শেষ পর্যন্ত পানি বেরিয়ে গেল, কিন্তু আঙ্কেল এবং তার নৌকা দুটোই সমুদ্রের গভীরে তলিয়ে গেল। এখন আপনারা ভাবছেন যে এই লোকগুলো এখানে কি করছে? আসলে মাইকেল এই দ্বীপে বছর ধরে একেবারে একা থাকছে। শুধু তার সাথে তার একটা কুকুর আছে যে তার এই একাকিত্ব দূর করে। কিন্তু ম্যাথিউ তার জন্য খাবার এবং পানির সামগ্রী প্রতি মাসে নিয়ে আসে। তার সাথে কখনো কখনো জেসিও আসে, যেমন আজ এসেছিল। যদিও মাইকেল তাদের আসতে মানা করে, কারণ সে এখানে একাই ভালো, কিন্তু ম্যাথিউ মানে না। এখন জেসির যখন জ্ঞান ফিরল, তখন সে নিজেকে মাইকেলের বিছানায় পেল। উঠেই সে প্রথমে তার আঙ্কেল সম্পর্কে জিজ্ঞেস করে। মাইকেল জানায় যে তার কাছে আঙ্কেলকে বাঁচানোর সুযোগ ছিল, কিন্তু সে জেসিকেই বেছে নিয়েছে, কারণ একসময় শুধু একজন মানুষকেই বাঁচানো সম্ভব ছিল। জেসি এতে খুব খারাপ অনুভব করে। সে তাকে বলে যে শীঘ্রই তার পরিবারের লোকেরা তাকে খুঁজতে এখানে চলে আসবে। যদি সে তার সাথে কিছু খারাপ করতে চায় তাহলে খুব খারাপ হবে। সে পুলিশকে কল করতেও বলে, কিন্তু মাইকেল অস্বীকার করে। যখন সে জেসির এই পরিবার সংক্রান্ত কথা শোনে, তখন বলে যে তোমার কেউ নেই, এই দুনিয়ায় শুধু তোমার আঙ্কেল ছিলেন, যিনি এখন আর নেই। জেসি অবাক হয় যে এ কথা সে কিভাবে জানে। মাইকেল জানায় যে তোমার আঙ্কেল ম্যাথিউ আগে আমার সাথে কাজ করতেন এবং যখন তিনি এখানে আসতেন তখন তোমার সম্পর্কে অনেক কিছু বলতেন। এরপর সে জেসির ভোলা পা দেখে, যাতে ব্যথা বাড়তে থাকে। জেসি হাসপাতাল যেতে বলে, কিন্তু মাইকেল আবারও অস্বীকার করে। মনে হয় যেন সে এই জায়গা ছেড়ে কখনো যাবে না। সে তার জন্য খাবারও বানায়, এমনকি তাকে তুলে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যায়, কারণ জেসি চলতে পারছিল না। এক সপ্তাহ পরে মাইকেল দেখে যে জেসির পায়ের ক্ষত এখনও সারেনি। সে ওষুধ আনতে যাওয়ার কথা বলে, কিন্তু জেসিকে নিয়ে না গিয়ে নিজে একা যায়, কারণ এখন তার ওন আর কেউ নেই। নৌকা নিয়ে সে টাউনে গেল, যা এখান থেকে অনেক দূরে। সেখানে একটি মেডিকেল শপে ঢুকে প্রথমে ক্যামেরাগুলো কোথায় কোথায় আছে দেখে, তারপর সেগুলো এড়িয়ে ওষুধ কিনতে শুরু করে। অন্যদিকে লন্ডনে MI6-এর একটি মিটিং হয়, যার ইনচার্জ ম্যানফ্রন্ট বলে যে তাদের টিয়া প্রোগ্রাম বন্ধ করা উচিত নয়, কারণ এটি তাদের জন্য বেশ লাভজনক। আসলে এই প্রোগ্রামের মাধ্যমে কারো ফোন, তাদের পার্সোনাল ডেটা এবং এমনকি তাদের পার্সোনাল স্পেসের সিসিটিভি ফুটেজ হ্যাক করে দেখা যায়, কিন্তু মন্ত্রী এখন এটা বন্ধ করতে বলছেন। তাই স্ট্যানফোর্ড সোজা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, যিনি ভালো করেই জানেন যে স্ট্যানফোর্ড কতটা প্রতিভাবান এজেন্ট হয়ে উঠেছে। কিন্তু এখন সে রিটায়ার হতে চলেছে। এ কথা বলে তিনি তার অফিসের রেকর্ডিং বন্ধ করে দেন এবং স্ট্যানফোর্ডের অকল্পনীয় এক জায়গায় চলে যান। তিনি বলেন যে রিটায়ার করার পরও মাইকেল গোপনে তার জন্য কাজ করবে। সেখানে মাইকেল মেডিকেলের পর ক্লোদিং স্টোরে যায়, যেখান থেকে সে জেসির জন্য কিছু কাপড় নেয়। এর মধ্যে আমরা MI6-এর হেডকোয়ার্টার দেখি, যেখানে থিয়ার জন্য অনেক লোক কাজ করছে। এই সকল লোকের বেআইনি উপায় সবার ফোনে অ্যাক্সেস আছে। এমন এক মেয়ে যখন তার ফোনে ছবি তুলতে যাচ্ছিল, তার আগেই তাদের কাছে তার ছবি চলে আসে, আর এতে তাদের পিছনে মাইকেল ধরা পড়ে, যার সঙ্গে সঙ্গে রেটিনাল ম্যাচ হয়। তখন আমাদের জানা যায় যে আসলে মাইকেল একজন মোস্ট ওয়ান্টেড। লন্ডনে তার খোঁজ বহু বছর ধরে আছে। কিন্তু একটি টুইস্ট ছিল, মাইকেলের ডেটা তাদের সফটওয়্যার দেখাচ্ছিল না, বরং তার জায়গায় অন্য কারো ছবি দেখাচ্ছিল। তবে রোবটও, যিনি ইনচার্জ হয়ে গেছে, সেই লোকেশনে লোক পাঠায় তাকে ধরতে। অন্যদিকে মাইকেল ওষুধপত্র নিয়ে আবার ওই অচেনা দ্বীপে ফিরে আসে, যেখানে জেসিকে ওষুধ দেয় এবং কাপড় পরিয়ে দেয়। তারপর দুজন আরাম করে খাবার খায়। কিন্তু তখনই এই গল্পের প্রথম অ্যাকশন সিন আসে। মাইকেল টের পায় কেউ আসছে। সে সঙ্গে সঙ্গে দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকায়। দেখা যায় স্পেশাল ফোর্স এসে গেছে। তারা তাকে ট্রেস করে ফেলেছে। এখন ধীরে ধীরে সৈন্যরা তার দিকে বাড়তে থাকে, কিন্তু মাইকেলও কম চালাক নয়। সে জাল খুলে ফেলে যাতে প্রথমে কিছু সৈন্য আটকা পড়ে। জেসিকে সে বাথরুমে লুকিয়ে থাকতে বলে এবং নিজে গিয়ে সব লাইট অন করে দেয়। এতে নাইট ভিশন পরা সৈন্যদের সেটা খুলে ফেলতে বাধ্য হয়। এটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়, কারণ 10 মিনিট পরে মাইকেল আবার লাইট বন্ধ করে দেয়। মানে এখন পুরো খেলা তার নিয়মে চলবে। এক এক করে সে সৈন্যদের ফাঁদে ফেলে মারতে শুরু করে। কেউ তার ঘরেও ঢোকে, কিন্তু সে অন্ধকারের সুযোগ নিয়ে তাদের মেরে ফেলে।
তার লড়াইয়ের ক্ষমতা দেখে বোঝা যায় মাইকেলের নিশ্চয়ই একটি শক্ত ব্যাকস্টোরি আছে। এর মধ্যে আরেকজন আসে, কিন্তু তার পায়ে মাইকেলের কুকুর আক্রমণ করে। তবে কেউ কেউ জেসিকে ধরতে সক্ষম হয়, যা দূর থেকে মাইকেল দেখতে পায়। তাই সে দ্রুত গিয়ে তাদের মেরে জেসিকে নিয়ে চলে যায়। কিন্তু একটি ভুল হয়ে যায়। যুদ্ধ করা সৈন্যের ফেস ক্যাম চালু ছিল, যাতে তার চোখা চোখা দেখা যায়। এখন ঘরে গিয়ে সে তার কুকুরকে মৃত পায়। সর্বদাই সে শুধু একজন মানুষকে বাঁচাতে পারে, যার মূল্য তাকে নিজের মানুষ হারিয়ে দিতে হয়। সেখান থেকে যাওয়ার সময় সে তার পার্সোনাল ফোন থেকে কাউকে বলে যে আমার রিজার্ভেশন শেষ, এখন আমি এখান থেকে যাচ্ছি। তারা সেই দ্বীপ ছেড়ে চলে যায়। ততক্ষণে MI6-এর হেডকোয়ার্টারে রোবেটো প্রথমবার টের পায় যে যার পিছনে তারা 7 জন পাঠিয়েছিল সে তাদের সবাইকে মেরে ফেলেছে। হ্যাঁ, এখন তাদের কাছে মাইকেলের পরিষ্কার ছবি আছে, কিন্তু সঠিক তথ্য তাদের ডেটায় দেখাচ্ছে না, বরং বারবার তাদের সামনে অন্য এক মৃত ব্যক্তির ডেটা আসছে। সকালে তারা দুজন টাউনের কিনারে পৌঁছয়। জেসি দেখে মাইকেলের পেট থেকে রক্ত বের হচ্ছে। সে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতাল যেতে বলে। মাইকেল বলে, এটা সাধারণ ব্যাপার, মূল কাজে ফোকাস করো, তাদের যে কোনোভাবে গাড়ি চাই। জেসিকে বন্দুক ধরে রাখতে বলে। মাইকেল ঘরে ঢুকে চাবি খোঁজে, কিন্তু ঘরের ছেলে তাকে দেখে ফেলে। এর মাঝেই ছেলের বাবা সেখানে এসে বন্দুক দেখিয়ে বেরিয়ে যেতে বলে। পেছন থেকে আসল খেলোয়াড় জেসি এসে বলে, আমার আঙ্কেলের চিকিৎসা করো, নইলে পুরো রাউন্ড তোমার ভিতরে ঢেলে দেব। এদিকে রোবেটো শেষ পর্যন্ত মাইকেলের পরিচয় পায়। আসলে মাইকেল আগে তাদের জন্যই কাজ করত, যখন স্ট্যানফোর্ড ইনচার্জ ছিল, কিন্তু কোনো কারণে সে কাজ ছেড়ে দেয়। এই কারণ জানতে গিয়ে রোবেটো দেখে পুরো ফাইল ডিলিট করে দেওয়া হয়েছে। তখন তাদের সফটওয়্যার থেকে জানা যায় যে কেউ 911-এ কল করে বলেছে যে তার ঘরে এক ব্যক্তি মেয়ে নিয়ে ঢুকেছে। রোবেটো বুঝতে পারে সে কে। অন্য সিনে স্ট্যানফোর্ড যখন তার ঘরে পৌঁছায়, তখন আমরা জানতে পারি যে স্ট্যানফোর্ড এখনও গোপনে থিয়া প্রোগ্রামে লগ ইন করে রেখেছে। কিন্তু যখন সে প্রোগ্রামে মাইকেল ও জেসির ছবি দেখে, তার চেহারার ভাব বদলে যায়। মনে হয় মাইকেলের সাথে তার ভয়ানক অতীত আছে। তাই সে সেই এজেন্টের সাথে যোগাযোগ করে যিনি MI6-এর দিকে যাচ্ছে। স্ট্যানফোর্ড গোপন কোডে মেসেজ করে জানায় যে তাকে আর মেয়েটিকেও খতম করতে হবে। ঘরে সেই ছেলের বাবা মাইকেলের চিকিৎসা করে। মাইকেল গাড়ি নিতে যাচ্ছিল, তখন জানতে পারে ছেলেটি পুলিশ ডেকে দিয়েছে। বাইরে 4 পুলিশ দাঁড়িয়ে আর দূরে জেমস স্নাইপার রাইফেল প্রস্তুত। দরজা খুলতেই ভয়ানক লড়াই শুরু হয়। মাইকেল পুলিশের সাথে লড়ছে আর জেমস তাকে সঠিক নিশানায় মারতে চেষ্টা করছে, কিন্তু বারবার নিশানা চুকে যায়। মাইকেল এক এক করে সব পুলিশ শেষ করে তাদের গাড়ি নিয়ে পালায়। জেমস পিছনে ধাওয়া করে। বোঝাপড়ায় মাইকেল তার গাড়ির সাথে ধাক্কা মেরে জেমসের গাড়ি উল্টে দেয়। আহত জেমস রাস্তায় গাড়ি থামায়। পুলিশ আসলে তাদের গুলি করে। মাইকেল ভাঙা গাড়ি ফেলে অন্য গাড়ি নিয়ে তার এক লোকের কাছে যায়। রোবেটো স্ট্যানফোর্ডকে ফোন করে জানতে পারে যে মাইকেল আগে তাদের সাথে কাজ করত, 10 বছর আগে দেশকে বিশ্বাসঘাতকতা করে। সে কখনো ধরা দেয় না। রোবেটো পুরো ফাইলের ব্যাকআপ নিলে সামনে আসে MI6 মাইকেলকে ইরান পাঠিয়েছিল এক বিজ্ঞানীকে মারতে, যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কে তথ্য দিচ্ছিল। এজেন্সি কাজ শেষ করে তাকে খতম করতে চাইলে মাইকেল রাজি হয়নি, কারণ ওই বিজ্ঞানী নির্দোষ ছিল। মিনভাইল স্ট্যানফোর্ড জানতে পারে যে রোবেটো সব জেনে গেছে। মাইকেল জেসিকে অন্য জায়গায় পাঠাবে। জেসি চায় তারা একসাথে থাকুক, কিন্তু মাইকেল রাজি নয়, কারণ পুরো এজেন্সি তার পেছনে। স্ট্যানফোর্ড জেমসকে মাইকেলের লোকেশন পাঠায়। মাইকেল থমাসের কাছে যায়, যে আগে তার সাথে কাজ করত। থমাস জানায় যে স্ট্যানফোর্ড তথ্য লিক করেছে। থমাসের ক্যান্সার। মাইকেল জেসিকে থমাসের কাছে রেখে কামালির কাছে যায়। কামালি জেসির পাসপোর্ট বানাতে রাজি হয় না। মাইকেল জানিয়ে দেয় যে সে ইচ্ছাকৃত ক্যামেরায় নিজের ছবি দেখিয়েছে। এখন স্ট্যানফোর্ড আর MI6-এর ফোর্স আসবে, যা কামালির ক্লাব ধ্বংস করবে। ভয় পেয়ে কামালি পাসপোর্ট আর নৌকার ব্যবস্থা করে। এর মধ্যে স্ট্যানফোর্ডের ফোর্স আসে। মাইকেল তাদের সবাইকে আটকায়, কিন্তু একজন অফিসার জেসিকে গাড়িতে বন্দি করে। জেসি অবশ্য পালায়। মাইকেল তাকে নৌকায় ছেড়ে দিতে চায়, কিন্তু জেসি যেতে রাজি নয়। তখন গুলি করে জেমস আসে। মাইকেল জেমসকে মেরে ফেলে, পরে রোবেটোকে শেষ করে দেয়। কয়েক বছর পর জেসি স্পেনে ক্যাফেতে বসে থাকে। MI6 ক্যামেরায় নজর রাখে, ভাবে মাইকেল আসবে। সে আসেও, উপহার দেয়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না, এমনকি জেসিও না। শুধু অনুভব করে যে কাছে কোথাও আছে। এখানেই গল্প শেষ। আপনার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।